মিশরাতুল জাজম। আসসালামু আলাইকুম। আজকের আরো একটা সুন্দর এবং নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমাদের মিশরাতুল জাজম তার আপনজনের কাছ থেকে এরই মধ্যে অনেক অনেক গিফট পেয়েছে, সেটা আপনারা সবাই জানেন, এবং আজকে আরো একটা গিফট পাবে। তবে সেটা কার কাছ থেকে? অবশ্যই তার বাবার কাছ থেকে। প্রবাসী বাবা মানেই হচ্ছে গিফটের বস্তা। সোনার হরিণ। সোনার হরিণ। তো মেয়ে জন্মের আগেই মেয়ের বাবা তার জন্য হাতের স্বর্ণের চুড়ি, কানের 2 জোড়া জিনিস, তারপর গলার চেন, এগুলো নিয়ে গিয়েছিল, এবং সে তার আপনজনের কাছ থেকে অনেক আংটি পেয়েছে, চেন পেয়েছে, হাতের চুড়ি পেয়েছে, পায়ের নুপুর পেয়েছে। তো সৌদি আরবে আসার পর মেয়ের বাবা বলছে, চেন তো নিয়েছি কিন্তু চেনের লকেট নেই। তো উনি কি করেছেন, এই দেশের স্বর্ণকারের কাছে মেয়ের জন্য লকেট অর্ডার দিয়েছেন এবং সেটা আজকে নিয়ে এসেছে। তো কেমন লকেট সেটা আমরা অবশ্যই দেখব। আসলে কি, মেয়ে মানুষের উপহার মানেই হচ্ছে স্বর্ণ গহনা, যেটা ভবিষ্যতে কাজে লাগবে। আর দিন দিন কিন্তু স্বর্ণের দাম বহুত বেড়ে যাচ্ছে। যারা যারা টাকা পয়সা সেভ করেন, আমার মনে হয় টাকা পয়সা সেভ না করে স্বর্ণ গহনা কিনে রাখলে বেশি ভালো হবে। তো তোমার দেয়া গহনা তুমি নিজে মেয়েকে পরায় দাও। দেখো 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 দেখো, ওর গহনা নিজে নেবে। নিয়ে নিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খোলো, তুমি খোলো, তুমি খুলে রেডি করো, আমি পরাবো। আচ্ছা দেখেন, ওপেন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই রয়েছে রিসিপ্ট। এটার ওজন কত, দাম কত, ভ্যাট কত, মজুরি কত, সবকিছু এই রিসিপ্টে লেখা আছে। আর এই লকেটটা কিন্তু বানানো হয়েছে বাংলাদেশি টাকায় 1,70,000 টাকা ভরি দরে। 1,70,000 টাকা ভরি দরে। এখন কিন্তু আরো দাম বেড়েছে। মানে আমাদের মেয়ে দুনিয়াতে আসার আগেই স্বর্ণের দাম এমন হারে বৃদ্ধি পাইছে, একদম আপ লেভেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়েস, ইটস জাজম। দেখেন মেয়ের গিফট মেয়ে নিয়ে নিতেছে। মাশাআল্লাহ, সব বোঝে সব। মা, তুমি লকেটটা পরবা কিভাবে? তোমার চেন লাগবে না? চেন তোমার বাবা যে বিদেশ থেকে চেন নিয়ে গেছে, ওইটা লাগবে না? এই যে তোমার চেন, তুমি নাও। এই যে নাও, এই যে চেন তোমার, এই যে চেন নাও, এই যেটা নাও, এটার সাথে লকেট পরবা। হ্যাঁ, এটা নাও। মজা লাগতেছে দেখতে, বুঝছেন? মেয়ের এই সবগুলো দেখতে খুব মজা লাগতেছে। তো দাও আমার কাছে, মেয়েকে দাও, তুমি লকেট পরায় দাও। এই যে দিবে তো দিবে, পাপা দিবে। জানেন, এটা দিয়ে আসছে প্রায় 5-6 দিন হয়ে গেছে। তো 5-6 দিন পরে উনি অফিস থেকে আসার সময় নিয়ে আসছে, আইনে আমাকে সারপ্রাইজ দিয়েছে। একটা জিনিস তো নিয়ে আসছে, আমি তো বুঝতেই পারছি যে কি নিয়ে আসবো, আর যেটা অর্ডার দিয়েছি সেটাই মনে হয়। তো এখন খুললাম। ও আমার জন্য যে লকেটটা বানিয়েছে না, আমার নাম লেখা, ওইটা থেকে কিন্তু এইটার ওজন আরো বেশি। দিবে 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 মা, তোমাকেই তো দিবে, তোমার জন্য। ওই যে দেখো, পাগল হয়ে গেছে। তোমার জন্য। তো মেয়ের নাম হচ্ছে মিশরাতুল জাজম, এবং জজম নামের অক্ষরগুলো দিয়েই এই লকেটটা বানানো হয়েছে। প্রথম অক্ষর দেয়া হয়েছে বড় হাতের এবং বাকিগুলো দেয়া হয়েছে ছোট হাতের অক্ষর। এই যে দেখেন, মেয়ের গলায় প্রবাসী বাবার দেয়া স্বর্ণের উপহার। মাশাআল্লাহ। মাগো, এটা তো অনেক বড় হয়, তুমি তো বড় হইলে পড়তে পারবে না? মেয়ের বাবা বলতেছে যে বিদেশ কতদিন আর করি জানি, তো বিদেশ থাকতে থাকতে মেয়ের জন্য স্বর্ণ গহনা যা আছে সব উনি কিনে নিয়ে যাবে। এখন শুধু মেয়ের গলার হারটা বাকি আছে, এইটাও উনি না পারে এই দেশ থেকে নিয়ে যেতে। মানে ওনার কথা হইলো, যতদিন উনি সৌদি আরবে আছে, যার যত শখ আছে, যার যত ইচ্ছা আছে, সব পূরণ করবো, কোনো কিছু বাদ রাখবো না। আমার তো অলরেডি অনেক গহনা, আলহামদুলিল্লাহ। উনি যতবার সৌদি আরব থেকে যায় এবং আমি যতবার সৌদি আরবে আসি, আমাকে অনেক অনেক গহনা কিনে দেয়, এবং সেগুলো জমাতে জমাতে অনেকই হয়েছে।
এখন মেয়ের জন্য যা বানাই সব বলে মেয়ের, তো আমিও ভাবলাম যে যা মেয়েরই দিয়ে দিব, সব যা আনি সব মেয়ের। এখন মেয়ে পড়বো। এই যে জজম লেখা এই লকেটটার ওজন হচ্ছে 6.5 আনা, 6.5 আনা ওজন হচ্ছে এই লকেটটার। এবং এটার দাম কিন্তু অনেক টাকা পড়েছে। প্রথমে পড়েছে 50,000 টাকা, তারপরে এটা বানাইতে গিয়া স্বর্ণ আরো বেশি লাগাইছে, মানে প্রায় 60,000 টাকার উপরে পড়েছে এই লকেটটার দাম। তো মেয়ের একটা ছোট চেন আছে, ওর ফুপ্পি দিয়েছে, ওইটার সাথে যদি লাগাই তাহলে মানে ওর গলার মধ্যে লাগবে, এটা তো অনেক বড় হয়। মানে পেট করতেছে আজকে আম্মা, ঘুমে ধরছে রাত জাগা পাখি, ও রাত জাগা পাখি। তোমার বাবাই যে তোমাকে উপহারটা দিছে, তুমি কিছু বলো না কেন? একটা থ্যাংক ইউ তো দিতে পারো না বাবাকে? হ্যাঁ, ও লক্ষ্মীজি, তোমার কেমন লাগতেছে মেয়েকে উপহার দিতে পেরে? শুধু মেয়েকে উপহার দিবা, ছেলেরে দিবা না? ছেলের তো স্বর্ণ গহনা লাগে না, তাই না? ছেলের লাগে পোশাক আশাক, জুতা, খেলনা, মানে ওর খেলনার মধ্যে খুব আকর্ষণ। আবু, এই যে তোমার বোনে যে এত উপহার পেয়েছে, এখনো তোমার গিল্টি ফিল হয়? এখন তুমি খুশি না কেন? ও তার সাথে তার বরাবর দিতেছে না, বুঝছেন? ওকে যত টাকার গিফট দিছে, ও চাইতেছে ওকেও তত টাকার গিফট দিত। বেমানি করা হইতাছে তোমার সাথে। তুমি যতটুকু বড় হইছো, তুমি যত কিছু পাইছো, তোমার সমান অতটুকু বড় হয়ে নে, তারপরে দুইজনের সিমিলার করা হইব সবকিছু। অনেক দেরি হয়ে যাবে বলে। কেন? কোথায় যাব আমরা? কোথায় চলে যাবো? ওর মানে তোমার, তোমার মানে ওর। তুমি আর খুশি হইবা তোমার বোনের এত কিছু দেখিয়া, যে আমার বোনের দেখো এটা আছে, ওইটা আছে, সেটা আছে, তুমি সবাইকে বলতে পারবা। মিশারি কিন্তু খুব খুশি তার বোনের গিফট দেখা। এখন মিশারি আবার ওর বোনের গিফট পরাই দিতেছে। হ্যাঁ, ওর বাবাই যে পরাই দিছে ওটা হয় নাই, মিশারিটা হয়েছে। কিন্তু এটা কিন্তু মিশারি দিছে গিফট, আবার ভাইবেন না মিশারির বাবাই দিছে। তো দর্শক বন্ধুরা, আমাদের মিশরাতুল জজমের গিফটটা দেখে নিশ্চয়ই আপনারাও খুশি হয়েছে।